ওর গেঞ্জিতে যেই রকম একটা থিম রয়েছে, এই থিমটাই কিন্তু ও কিন্তু এঁকেছে। এই কম্পিটিশনে এসে কেমন লাগলো? খুবই ভালো লেগেছে আমার। মাই ফলো করে, আচ্ছা, আমার সঙ্গে কথা হয়েছে। আজকে বহরমপুর সেন্টার ট্রিপ উইকলি আর্ট এবং ফটোগ্রাফি ফেস্টিভ্যালে এসে একটা চমক পেলাম আমরা, যে আমাদের মিষ্টি মেয়ে ওর গেঞ্জিতে যেই রকম একটা থিম রয়েছে ইন্ডিয়া গেট, সাথে দুজন বাচ্চা ছেলে মেয়ে পতাকা উড়াচ্ছে, এবং এই থিমটাই কিন্তু ও কিন্তু এঁকেছে। এবং এটাও একটা সাহসিক ব্যাপার যে এই রকম থিম কপি করা। এটা আপনাদের কেমন লাগলো সেটা তো কমেন্ট থাকবে, এবং পরবর্তীকালে আপনারা তো আপনাদের সোশ্যাল মিডিয়া ভোট করবেন। বাবা, তুমি এইটাই আঁকলে কেন? তোমার নাম কি প্রথমে বলো, আর কোথা থেকে এসেছো? শক্তিপুর থেকে। এখান থেকে শক্তিপুর কতটা? 40 কিলোমিটার। বহরমপুর থেকে 40 কিলোমিটার, এবং ও শক্তিপুর থেকে এসেছে। আর তোমার বয়স কত? 9 প্লাস। কোন ক্লাস? 4। 9 প্লাস এবং 4-এ পড়ে, এবং ও যে অসাধারণ সেই ছবিটা এঁকেছে দেখতে পাচ্ছেন পাশাপাশি। এইটার জন্যই কিন্তু আমাদের এই প্রোগ্রাম, যে আমরা এইরকম ট্যালেন্টকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন শহর থেকে আমরা খুঁজে খুঁজে এরকম ট্যালেন্ট বার করব, এবং তাদেরকে আমরা স্টেট লেভেলে নিয়ে যাব। এটাই আমাদের উদ্দেশ্য। এবং এই ফটোটা কেমন লাগলো, ছবিটা কেমন লাগলো, আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। পাশাপাশি বলবো যে তোমার এটা প্র্যাকটিস করতে কতদিন লেগেছিল? দুখানা কম্পিটিশন ছিল। আচ্ছা, দুখানা কম্পিটিশন ছিল, ওই জন্য এটা করেছে। এবং অসাধারণ একটা স্বাধীনতা দিবসের থিম। কিছুদিন আগে আমাদের 80তম স্বাধীনতা দিবস গেছে। আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। অনেক বড় জায়গায় যাও, অনেক বড় তুমি আর্টিস্ট হও আর্টের দিক থেকে। এবং ওনার বাবাকেও আমি একটু পরিচয় করাবো। স্যার, একটু আসুন আপনি। নমস্কার। আমি একটাই কথা বলবো, যে আপনার মেয়ে এইরকম ছবি আঁকছে, থিম আঁকছে, আপনার কি আর্টিস্ট ছিলেন না মেয়েকে তৈরি করেছেন? মেয়েকে তৈরি করেছি, আমি নিজেও ছবি টবি আঁকি। আপনি নিজেও ছবি আঁকেন? আগে ক্লাস করাতাম, এখন হয়তো আর ক্লাস করানো হয় না। আমারই ছাত্র ক্লাস করাই আমার গ্রামেই। আচ্ছা, আপনার এই ছাত্ররা ক্লাস করায়? হ্যাঁ। মানে আপনি কতদিন আগে এই ড্রয়িং এর সাথে যুক্ত ছিলেন? আমি একচল তো গ্রাম শক্তিপুর, হয়তো ছবি আঁকার হাতে খড়িটা নিজে থেকেই। কলেজ লাইফে এসে প্রথম আমার স্যার বহরমপুরেরই সুদীপ্ত হালদার, আচ্ছা, কাটোয়া রাজেন দাস, আমি দুজনের কাছেই শিখেছি। স্যার দুজনেই আমার গুরু, আমার স্যার। এই কম্পিটিশনে এসে কেমন লাগলো? খুবই ভালো লেগেছে আমার। খুবই ভালো লেগেছে। আমি মানে উদ্দীপ ছিলাম কবে আসবো, আচ্ছা, সেই হিসাবে। আচ্ছা। আমার ওর মাও এসছে এখানটায় অবশ্য। ওর মা এসছে? ওর মাই ফলো করে। আচ্ছা, আমার সঙ্গে কথা হয়েছে, কিন্তু এই টাইমে মেলেনি বলে পুজোর ছুটিতে টুরটা হয়নি। অন্য জায়গা থেকে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। এইখানে আমাদের উদ্দেশ্য শুধুই যে ট্যুর বা বিজনেস সেটা না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে গ্রাম শহর বিভিন্ন প্রান্ত থেকে যেন এরকম আমরা ছোট ছোট আমরা খুদেকে তৈরি করতে পারি এবং আপনাদের সামনে তুলে ধরতে পারি। অ্যাকচুয়ালি এটা না যে কোয়ালিটি তৈরি হয় কিন্তু মা বাবার উপরে। এটা আবারও আজকে প্রমাণ পেলাম যে উনি ছবি আঁকতে ভালোবাসছেন, একসময় শিক্ষকও ছিলেন, ছবি আঁকাটা ওনার পেশা ছিল, পাশাপাশি নেশা ছিল, পাশাপাশি মেয়েকেও কিন্তু আজকে ওই রাস্তাতেই তৈরি করছেন। অনেক অনেক শুভেচ্ছা স্যার আপনাকে, এবং আপনার মেয়েকে অনেক বড় হবো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।